কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখেছো এখন স্নান করে এলাম, চুলটাও আসায়নি। একটা ভিডিও করব বলে, ছোট্ট একটা ভিডিও, বড় একটা ভিডিও নয়। একটা জিনিস বলতে চাইছি, কালকে থেকে আমি মিনি ব্লগ স্টার্ট করব। নিশ্চয়ই একটা ভিডিওস আমি আপলোড করেছি হিন্দিতে, এটা বাংলায় বলতে চাইছি কারণ অনেক রকম ছেলে আছে, মেয়ে আছে যারা হিন্দিতে জানে না, হিন্দিতে কথা বলতে পারে না, তারা ল্যাঙ্গুয়েজও বুঝতে পারে না, যারা বাঙালি আছে তাদের জন্য বলছি। কালকে থেকে আমি মিনি ব্লগ স্টার্ট করছি, জানি না কেমন হবে। সবাইকে করতে দেখেছি, আমিও চেষ্টা করছি স্টার্ট করতে, কারণ অনেকে মিনি ব্লগস করে অনেক কিছু করছে। সো আমারও একটা চেষ্টা করা উচিত। তার জন্য ওই ঝাড় দেওয়া, ঘর পোছা ওইসব দেখাবো না, টেনশন করো না। বাট যেইটুকু দেখাবো সেইটুকু আই থিঙ্ক যতদিন বেঁচে আছি নামটা কেন বললাম, এখনকার দুনিয়ায় লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, আনস্যাটিসফ্যাকশন। তুমি জানো না, আজকে তুমি আছো, 1 সেকেন্ডের পরে তুমি নাও থাকতে পারো। অনেক জায়গায় এরকম আছে যে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে গান গাইতে গাইতে, স্পিচ দিতে দিতে তার হার্ট ফেল হয়ে যাচ্ছে, তার কার্ডিয়াক প্রবলেম হয়ে যাচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে এখনকার দুনিয়ায়। তুমি জানো না, হার্ট অ্যাটাকের মতন জিনিস 16 বছর থেকে কেন 10 বছরেও হার্ট অ্যাটাক হচ্ছে, আর ছোট্ট একটা বাচ্চারও হার্ট অ্যাটাক আসছে। সেটা সবাই জানো, তোমরাও জানো। কিছুদিন আগে এটা ঘটনা দেখেছো তুমি, একটা মেয়ে স্পিচ দিচ্ছিল, সে মানে কি বলবো, 2 সেকেন্ডের মধ্যে স্পিচ দিতে দিতে সে মরে গেল। সে জাস্ট হার্ট ফেল করেছে, সে জাস্ট, তার লাইফ জাস্ট শেষ। এত যে ইগো করছে, এত যে আনস্যাটিসফ্যাকশন হচ্ছে, এত যে লড়াই করছে মানুষ মানুষের সাথে, এত যে ভালোবাসার প্রমাণ দিচ্ছে, যে আমি ভালোবাসার প্রমাণ দিচ্ছি, আমি ভালোবাসি। ফ্যামিলির কাছে হোক, নিজের কাছে হোক, শোনো, তুমি যদি নিজেকে ভালোবাসো, অন্য কাউকে ভালোবাসো, প্রমাণ দেওয়ার জন্য কাউকে দরকার নেই, না মা, না বাবা, না ফ্যামিলি, না বাইরের কোনো লোক, কাউকে নয়। নিজেকে প্রমাণ দাও যে আমি তাকে ভালোবাসি, আমি নিজেকে ভালোবাসি। কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো। নিজেকে না ভালোবাসলে কিছুই না। প্রাণটা তোমার। তুমি যদি অন্য কাউকে ভালোবাসো, সেই মানুষটা বেঁচে যাবে, সেই মানুষটা কিন্তু বেঁচে থাকবে। নিজের প্রাণটা তো চলে আসে, নিজের প্রাণটা তো আর তুমি রক্ষা করতে পারছো না। সো আমি এইটুকুই কথা বলবো, প্লিজ এই ইগো, যে এত টাকা আছে আমার কাছে, তোর কাছে কি আছে, তুই কি করলি সারা জীবনে, তার সে এত কিছু করছে, তুই এত কিছু করছিস না। সে যে এত কিছু করছে, সেও কিন্তু একদিন আগুনে যাবে, সে কিন্তু নিয়ে যেতে পারছে না, সেজন্য সে কিন্তু এখানেই রেখে তাকে যেতে হচ্ছে। সো এইসব ইগো দেখিয়ে, কাউকে হার্ট করে কথা বলে যে তোর এত কিছু আছে, আমার কিছু নেই, তোর, তুই এত বড় বড় জায়গায় আছিস, তুই আজকে এখানে, কালকে যে আহমেদাবাদের যে ঘটনাটা হলো, কেসটা হলো, নিশ্চয়ই দেখেছো। যারা প্লেনে উঠেছে তারা কি জানে যে 5 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হবে, তারা যে মারা যাবে, তারা যে আকাশের স্কাই ল্যান্ডটাও দেখতে পারবে না। মানুষ যে এত ফটো নিয়ে, এত ফোন নিয়ে ফটোস করে, ভিডিওস বানায়, পুরো মানে ফুল ব্লগ একটা তৈরি করে, যে ব্যাঙ্গালোর টু কলকাতা, কলকাতা টু মুম্বাই, অনেকে আছে না ভিডিওস করে ভাইরাল করে, সেটাও করলো না। লন্ডনের শহরটাও দেখলো না। যারা যারা প্রথম ঘুরতে গেছে তাদের জন্য, যারা পড়তে গেছে তারাও বাঁচলো না, যারা ঘুরতে গেছে তারাও বাঁচলো না, যারা কাজে আছে তারাও বাঁচলো না। কিসের এত তোমাদের আনস্যাটিসফ্যাকশন? প্লিজ ডোন্ট ডু দিস। যদি ভালো থাকতে চাও, প্লিজ এইসব ছেড়ে যেই কটা দিন বাঁচো, প্লিজ ভালো করে বাঁচো। আই থিঙ্ক তোমাদের জীবনটা খুব ভালো হবে, খুব সুখের হবে। আই থিঙ্ক আরও বেশি দিন বাঁচবে। তুমি যত যার সাথে যেরকম করবে না, তুমি সেরকম জিনিস পাবে। তুমি অন্যের সাথে যদি খারাপ করো, তুমিও নিজে একদিন না একদিন খারাপ পাবে। সে তুমি এই জন্মে হোক, পরের জন্মে হোক। আমরা শুনেছি কর্মে তো সেরকম হয়, বাবা মায়ের কর্ম, নিজের কর্ম। আমরা খারাপ কর্ম করেছি বলে আমাদের সাথে খারাপ হবে, আমাদের যদি ভালো কর্ম হয় আমাদের সাথে ভালো হবে। সো ভালো কর্ম করো, নিজেকে ভালোবাসো, দেখবে তোমাদের লাইফ সেটেল হবে, প্লাস তোমাদের লাইফে অনেক দূর তুমি এগোতে পারবে। ঠিক আছে?
এইটুকুই বলার ছিল, এইটুকুই ভিডিওস বাস। কালকে থেকে তো আমি ব্লগ স্টার্ট করছি। প্লিজ পারলে কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, দেখো, যাতে একটু যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, আমাকে একটু শিখিয়ে দিও, আমি ম্যানেজ করার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই থাক, এইটুকুই বলবো, লাভ ইয়োর সেলফ, দ্যাটস ইট।